চট জলদি তোমাদের সামনে নিয়ে আসলাম একটা মিনি ব্লগ। এই দেখতে পাচ্ছ ওই সবুজ সবুজ বড় বড় লঙ্কাগুলো, তা আমার বর নিয়ে এসেছিলো। এটা কি করে খাওয়া যায়, তারপর আমার যা বললো এটার মধ্যে পুর ভরে ফ্রাই করে খেলে খুব ভালো লাগে। যা মানে মুখে যা বলা তাই করা। তো প্রথমে দেখো কড়াইতে তেল নিয়ে নিয়েছি। এর মধ্যে এবার প্রথমে দেব, আমি 2টো আলু সেদ্ধ করে নিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দেবো রসুন আর আদা বাটাটা, আর সাথে লঙ্কা বাটা দিয়ে ওটাকে ভালো করে একটু কষিয়ে নেব। এর মধ্যে দিয়েছিলাম সামান্য নুন, একটু হলুদ, একটু জিরের গুঁড়ো। আর এই দেখো 2টো আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম মাইক্রোওভেনে। সেদ্ধ করে আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নেব। আর যথারীতি কড়াইতে দেওয়া রয়েছে মশলাটা, তার মধ্যে দিলাম নুন, এবার দেবো একটু হলুদ, দেব দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। আমি এর মধ্যে আর কিছু দিয়েছিলাম না, জিরের গুঁড়োও দিয়েছিলাম না, জাস্ট এটা দিয়েই কষিয়েছিলাম। কষিয়ে নিয়ে এর মধ্যে যখন এই মশলাটা থেকে তেল ছাড়বে তখন এর মধ্যে দিয়ে দেবো আলু সেদ্ধটা। আলুটাকে ভালো করে ম্যাশ করে নিলাম, নিয়ে এদিকে আমার মশলাটাও বেশ তেল ছেড়ে দিয়েছে। তারপরে এবার এর মধ্যে দিয়ে দিলাম আলুটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নামাবার সময় দেবো একটু ধনেপাতা। দেখো আমার মশলা প্রায় হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করে বেশ ভাজা ভাজা করে নিলাম মশলাটাকে। হেভি টেস্ট হয়েছিল, কিন্তু বাড়িতে তোমরা একবার ট্রাই করে দেখো, খুব ভালো লেগেছিলো, সত্যি ভালো লেগেছিলো। অনেকে অনেক রকম করে, কিন্তু আমি করেছিলাম এইভাবে। আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়েছিলাম, সেটা বলতে ভুলে গেছি। আমি কাঁচা কোনো জিরের গুঁড়ো দিই না, আমার কাছে ভাজা জিরের গুঁড়ো ছিল, জাস্ট গন্ধের জন্য একটু ভাজা জিরের গুঁড়ো দিয়েছিলাম। বেশ মশলাটা আমি তৈরি করে নিলাম, নেড়ে চেড়ে ভালো করে মশলাটার সঙ্গে ভাজা জিরের গুঁড়োটা মিশিয়ে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু ধনেপাতা। আমার মশলা রেডি, এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। ভালো করে ধনেপাতা দিলাম, দিয়ে এটাকে আরেকটু নাড়াচাড়া করে আমার পুর রেডি। যে আমার দেখো পুরটা রেডি হয়ে গেছে। এবার এটাকে লঙ্কার মধ্যে ভরবো আর ভাজবো আর খাবো। এই যে বড় বড় লঙ্কাগুলো মাঝখানে চিড়ে ভেতরে বীজটা ফেলে ওর মধ্যেই পুরগুলো একে একে ভরে নেওয়া হয়েছে। পুরগুলো একে একে ভরে নিয়েছি, এবার এটাকে ভাজবো। বলে না কিছু কিছু স্পেশাল কড়াই থেকে, এটা হচ্ছে ভাজার জন্য স্পেশাল। এটা ননস্টিকের কড়াই ছিল, মাঝে মাঝে তার এই অবস্থা।